রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে মনে হতে পারে কিশোর গ্যাংয়ের সদস্যরা কোথাও সংঘর্ষে জড়িয়েছে, কিন্তু বাস্তব ঘটনা হলো যাত্রাবাড়ি সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষককে স্কুলে ঢুকে বেধড়ক মারধর ও পরে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে। স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নামের তালিকাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম বাদী হয়ে মুজিবুর রহমান মধু, সাইফুল ইসলাম বাবু, তুহিন ইসলাম ও নয়নের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 7 থেকে 8 জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় সুষ্ঠু বিচার চান প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম। এলাকার কয়েকজন লোক দীর্ঘদিন থেকে এই কমিটিতে ঢোকার জন্য চেষ্টা করে আসছিলেন। তারা আমাকে সভাপতির জন্য 2 জনের সিভি দেয়। তো আমার কাছে এবং এমপি মহোদয়ের কাছে এইদের সিভিগুলোকে মনস্পুত না হয় আমরা তাদের নাম দিতে পারিনি। সেই কারণে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার রুমে এসে 7-8 জনের একটি দল সরাসরি দরজা জানালা বন্ধ করে তারপরে সিসি ক্যামেরার ফুটেজ বিচ্ছিন্ন করে বন্ধ করে দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার আনুমানিক বেলা 12টায় রাজধানীর উত্তর যাত্রাবাড়ি এলাকার 10 থেকে 12 জন চিহ্নিত সন্ত্রাসী ওই স্কুলে ঢুকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নামের তালিকায় পছন্দের নাম না থাকায় প্রধান শিক্ষককে তার কক্ষে আটকিয়ে কক্ষের সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করে। পরে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য কামাল হোসেন জানান, যে কোনোভাবে হোক জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। সকাল ছাত্ররা এবং অভিভাবক মিলে সেখানে মানববন্ধন করছে, মানববন্ধন করার জন্য চেষ্টা করছে। আমি শিক্ষকদের শুনলাম শিক্ষকরা আবার কর্মবিরতিতে গেছে। আমি এই পরিস্থিতিতে চিন্তা করলাম আমাকে এখন সেখানে সরাসরি যাওয়া দরকার। এই ঘটনায় আসামি ধরার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা NM নাসির উদ্দিন। এই ঘটনার প্রেক্ষাপটে একটি মামলা যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে এবং আসামি ধরার প্রক্রিয়া অব্যাহত আছে। অভিযুক্তরা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানান প্রধান শিক্ষক। তবে এই ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে ফোনে পাওয়া সম্ভব হয়নি। এখন জনমনে প্রশ্ন, স্কুল থেকে কলেজ, মসজিদ থেকে মন্দির, কোথায় আমরা নিরাপদ? শাহজালাল আমিন শুভ, নয়া দিগন্ত, ঢাকা।